তুষার শুভ্র পর্বতমালা, পুষ্প শোভিত তরুণ দল, পাইন বনানী এবং দিগন্ত বিশালী রথ শোভিত সেই স্থান, যাকে যুগ যুগান্তে আখ্যা দেওয়া হয়েছে ভূস্বর্গ। রাখিব আখিতে আখিতে, ওই কি করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওই এত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের কাশ্মীর সিরিজের তৃতীয় পর্ব নিয়ে, অর্থাৎ ডে 3 গল্প নিয়ে। আগের দিন রাত্রেবেলা আমাদের পৌঁছাতে 10টা সাড়ে 10টা বেজে গেছিলো বলে শ্রীনগর শহরের যে অপরূপ সৌন্দর্যটা রয়েছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চলো আজকে তোমাদের সাথে শ্রীনগর শহরের এই যে সৌন্দর্যটা রয়েছে সেটা একটু শেয়ার করে নিই। আজকে আমাদের ডেস্টিনেশন হলো কাশ্মীরের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, সেটা হলো গুলমার্গ। ওই যে দূরে তুষারাবৃত পর্বতশৃঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, ওটাই হলো আজ আমাদের ডেস্টিনেশন গুলমার্গ। গুলমার্গের নিজস্ব সৌন্দর্যটা ছাড়াও গুলমার্গের যে মেন আকর্ষণ সেটা হলো গন্ডোলা রাইড। এই গন্ডোলা রাইড করে যাওয়া হয় ফেজ 1 আর ফেজ 2। আগে অফলাইনেই এই গন্ডোলা রাইডের টিকিটটা পাওয়া যেত, বাট এখন এটাকে অনলাইন করে দিয়েছে। jkcablecard.pau.in এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা থেকে তোমরা ফেজ 1 বা ফেজ 2 এই দুটোর গন্ডোলা রাইডের টিকিটটা কাটতে পারবে। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে। তোমাদের একটা জিনিস বলে দিই এবার, ফেজ 1-এর টিকিট যদি তোমরা কাটো তাহলে ফেজ 1-এর টিকিটের দাম হলো 800 টাকা এবং ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ হলো 10 টাকা, তাহলে তোমাদের টোটাল পড়ছে 810 টাকা পার হেড। আর তোমরা যদি ফেজ 2 টিকিট কাটো সেক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, সেটা হলো ফেজ 1-এর টিকিট কাটা না থাকলে তোমরা ফেজ 2 টিকিট কাটতে পারবে না। তার কারণ হলো ফেজ 2 টিকিট তোমরা যখন কাটতে যাবে তখন তোমরা দেখবে সেখানে একটা ট্রানজাকশান আইডি চাইছে। সেই ট্রানজাকশান আইডিটা হলো ফেজ 1-এর যে টিকিটটা কাটবে সেই টিকিটের যে ট্রানজাকশান আইডিটা, সেই আইডিটা, ওই আইডিটা দিলেই একমাত্র তোমরা ফেজ 2-এর টিকিটটা কাটতে পারবে। ফেজ 2-এর টিকিটের প্রাইস হলো 1000 টাকা প্লাস 10 টাকা হলো ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ, টোটাল 1010 টাকা পার হেড। এই যে জায়গাটা তোমরা দেখছো, এখান থেকে তোমরা যখন গুলমার্গে ফেজ 1 বা ফেজ 2-তে যাবে তোমরা চাইলে তোমাদের জ্যাকেট বা জুতো এখান থেকে তোমরা ভাড়া নিয়ে নিতে পারবে। আমাদের যেহেতু জ্যাকেটগুলো অনেক মোটা ছিল, আমরা সেজন্য জ্যাকেটগুলো ভাড়া নেইনি, জ্যাকেট বা গ্লাভস কিছুই ভাড়া নেইনি, আমরা শুধু জুতো ভাড়া নিয়েছিলাম। সেক্ষেত্রে পার পেয়ার জুতো আমাদের 200 টাকা করে ভাড়া পড়েছিল। আরেকটা জিনিসও তোমরা মাথায় রাখবে, টিকিট নিয়ে যখন তোমরা গন্ডোলা রাইডের ওখানে যাবে তখন টিকিট চেক করার সাথে সাথে ওরা তোমাদের অরিজিনাল আধার কার্ডটাও চেক করবে। সো অরিজিনাল আধার কার্ডটা মাস্ট, সেটা মাথায় রাখবে যে অরিজিনাল আধার কার্ডটা তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। গুলমার্গের এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো একটা গল্ফ গার্ডেন। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট গল্ফ গার্ডেন।
শীতকালে তোমরা যদি আসো, মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যদি তোমরা আসো, তাহলে এই গল্ফ গার্ডেনটা পুরো বরফে ঢাকা থাকে, মানে পুরো সাদা থাকে। আবার অন্য টাইমে, মানে শীতের টাইম ছাড়া তোমরা যদি সামার টাইমে আসো, তাহলে এই গল্ফ গার্ডেনটা পুরো সবুজে ভরা থাকে। তোমরা যে গাড়িটা করে গুলমার্গে যাবে, সেই গাড়িটা পুরো একদম গন্ডোলা যেখানে থেকে ছাড়ে সেখানে অবধি যাবে না। গাড়িটা অনেকটা আগেই পার্কিংয়ে দাঁড়িয়ে যাবে। সেখান থেকে তোমার গন্ডোলার ডিস্টেন্স 1 কিলোমিটারের মতো। সেটা তোমরা যদি ইয়ং হও, তোমাদের যদি স্ট্যামিনা থাকে, তোমরা হেঁটেও যেতে পারো। ওখানে অনেক ঘোড়াওয়ালা রয়েছে, তারা বলবে যে ঘোড়ায় করে যেতে, ওটা অনেকটা ডিস্টেন্স, তবে বেশি ডিস্টেন্স না, 1 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আর তোমাদের ওখানে অনেক গাড়ি পাওয়া যায়, সেই গাড়ি চাইলেও তোমরা সেই গাড়ি করেও যেতে পারো। আমরা যেমন একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, একটা টাটা সুমো নিয়ে নিয়েছিলাম। সেই টাটা সুমোটা ওখান থেকে ওই পার্কিং স্পট থেকে আমাদের গন্ডোলা অবধি নিয়ে গেছিলো। তাতে 500 টাকার মতো চার্জ করেছিল টোটাল গাড়িটা। গন্ডোলা রাইড যখন তোমরা করতে যাবে, তখন দেখবে ওখানে বিভিন্ন লোক তোমাদেরকে ধরে বলছে যে আমরা গাইড, আমরা বিভিন্ন জায়গায় তোমাদেরকে ঘুরিয়ে দেবো। এখান থেকে 2টো স্পট বা 3টে স্পট বা 4টে স্পট তোমাদেরকে দেখিয়ে দেবো ফেজ 1 থেকে বা ফেজ 2 থেকে। তার জন্য ওরা 500 টাকার মতো নেয়। এবার তোমরা যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা নিতেও পারো, না পছন্দ হলে তোমরা নাও নিতে পারো। এটা ডিপেন্ডস তোমরা নেবে কি নেবে না। আরেকটা জিনিস অবশ্যই তোমরা মাথায় রাখবে, এই যে গন্ডোলা রাইডটা হয়, তার জন্য যে লাইনটা পড়ে, সেই লাইনটা কিন্তু প্রচুর লাইন পড়ে। তো তোমাদের যদি ফার্স্টে 9:30টার টিকিট থাকে বা 11:30টার টিকিট থাকে, যেই টাইমের স্লটেরই টিকিট থাকুক না কেন, তোমরা চেষ্টা করবে সবসময় একটু আর্লি মর্নিংয়ে জার্নিটা তোমাদের স্টার্ট করার। কারণ অনেক সময় এরকম হয়েছে যে এখানে লাইনেই মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম পার হয়ে গেছে। चला उड़ के छोड़ा है जहान नीचे, मैं तुम्हारे हवाले। हाँ, दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, धुआं धुआं तन्हार बदली चली आती है छूने, पर कोई बदली कभी कहीं कर दे कनकीला ये नीला हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं। ये गिला तो है मैं खफा नहीं, शहर एक से गाँव एक से लोग एक से नाम एक আমরা প্রথমে ফেজ 1-এ গেছিলাম অবশ্যই, কিন্তু ফেজ 1-এ আমরা আর ওয়েট করিনি। আমরা ফেজ 1 থেকেই আবার সঙ্গে সঙ্গে রোপওয়ে করে সবার ফার্স্ট আমরা ফেজ 2-তে যাই। मिट्टी जैसे सपने किताबी पलकों से छाड़ो फिर आ जाते हैं, कितने सारे सपने क्या करूं, किस तरह से मैंने छोड़े हैं मोड़े हैं। একটা সেফটি ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, তোমাদের সাথে যদি বাচ্চা থাকে, আমাদের সাথে যেমন অভিযান ছিল, তবে একটা জিনিস মাথায় রাখবে, ফেজ 2-তে বা ফেজ 1-এ যেখানেই তোমরা যাও না কেন, যদি দেখো যে বাচ্চা ঘুমিয়ে পড়ছে বা বাচ্চা ঝিমিয়ে পড়ছে, চেষ্টা করবে ওকে সবসময় অ্যাক্টিভ রাখার। কিন্তু তারপরেও যদি ও দেখো যে এরকম ঘুমিয়ে পড়ছে বা ঝিমিয়ে পড়ছে, তবে চেষ্টা করবে ওখান থেকে সঙ্গে সঙ্গে চলে আসার জন্য। তার কারণ হলো ওটা হলো বাচ্চার কিছু একটা অসুবিধা হচ্ছে, সেজন্যই ও ওরকম আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ফেজ 2। এখানে আর বেশি কোনো ইনফরমেশন বা বেশি কিছু বললাম না, জাস্ট এনজয় দ্য ভিউ। खुशी मिल गई, तेरे होठों पे है उसकी बिजलियाँ, तेरे गालों पे है जुल्फ की बदलियाँ, तेरी दामन की खुशबू से महके
ফেজ 2 থেকে তোমরা পাকিস্তানটা দেখতে পারবে, কিন্তু আমাদের সময় এত ঠান্ডা ছিল এবং এত বরফ ওখানে ছিল, ওই পাকিস্তান বর্ডারটা দেখার মতো সৌভাগ্য আমাদের আর হয়নি, কারণ আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। কারণ অভিয়ানের মনে হচ্ছিল আমাদের একটু প্রবলেম হচ্ছিল, সেজন্য আমরা ওকে তাড়াতাড়ি ফেজ 2 থেকে নামিয়ে আবার ফেজ 1-এ চলে আসি। ফেজ 2 ঘুরে আমরা যখন ফেজ 1-এ আসি তখন মোটামুটি 3টের মতো বেজে যায়। তো আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো, সেজন্য সবার ফার্স্ট আমরা একটু ম্যাগি আর গরম গরম কফি খেয়ে নিই। আর অভিয়ানের জন্য আমরা বাড়ি থেকে গরম গরম খিচুড়ি তৈরি করে নিয়ে এসেছিলাম। অবশ্যই ওটা ঠান্ডা হয়ে গেছিলো, তো ওই কফির দোকানকে ওনাকেই বলেছিলাম, ওরা খিচুড়িটা গরম করে দিয়েছিল। অভিয়ান সেই গরম খিচুড়ি খেয়ে ও যা মজা পেয়েছে সে আর কি বলবো। তোমরা অবশ্যই আগের অনেক ভিডিওতে দেখেছো গুলমার্গে আসলে প্রচুর অ্যাক্টিভিটি, মানে স্নো অ্যাক্টিভিটি করা হয়। সে স্কেটিং হোক, স্লাইডিং হোক, বিভিন্ন অ্যাক্টিভিটি করা হয়। তারপর স্কেট বাইক হোক, এই যে সমস্ত জিনিসগুলো অ্যাক্টিভিটিগুলো হয়, এগুলো সবকটা ফেজ 1-এই হয়। ফেজ 2-তে কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো হয় না। এবার অ্যাক্টিভিটিগুলো করার জন্য ওরা অনেক রকম দাম চায়, কিন্তু তোমরা অবশ্যই একটু বার্গেনিং করে নেবে। বার্গেনিং করে তোমাদের বাজেট অনুযায়ী সেটাকে প্রাইসটাকে ঠিক করে নেবে। আমরা এখানে বেশি অ্যাক্টিভিটি করিনি, আমরা খালি একটাই অ্যাক্টিভিটি করেছিলাম, ওই স্নো স্লাইডিং টাইপের একটা অ্যাক্টিভিটি ছিল, সেটাই করেছিলাম। তো সেটা আমাদের টোটাল 500 টাকা নিয়েছিল। আর লাস্টের দিক যেহেতু হয়ে গেছিলো, সেজন্য ওরা বলেছিল যে ঠিক আছে আপনারা করুন না, যতবার ইচ্ছা, কোনো অসুবিধা নেই। 500 টাকায় আমরা মোটামুটি 8-9 বার করেছিলাম। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। আমরা যখন আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিই তখন মোটামুটি 5:30 থেকে 6টা বেজে যায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া, মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া, মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তখন তোমরা যেটা দেখছিলে সেটা হলো কাশ্মীরের অন্যতম আকর্ষণ ডাল লেক। সকালবেলা ডাল লেকটা একরকম সৌন্দর্যে থাকে, আবার রাত্রেবেলা আরেক রকম সৌন্দর্যে থাকে। রাত্রেবেলা এটাকে অনেক সময় গোল্ডেন লেকও বলা হয়, তার কারণ হলো হাউসবোটগুলোতে যখন লাইট জ্বলে তখন এটা পুরো গোল্ডেন কালারের হয়ে যায়, সেজন্য এটাকে গোল্ডেন লেকও বলে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলে মিনা বাজার। এটা যখন তোমরা ডাল লেকে রাইড করবে, শিকারা রাইড করবে, এটা ওরা যে স্পটগুলো দেখাবে তার মধ্যে একটা স্পট। এই মিনা বাজারে বিভিন্ন রকম স্টেশনারি দোকান রয়েছে, বিভিন্ন কাশ্মীরি জিনিসপত্র কেনার দোকানও রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে বিভিন্ন জিনিস কিনতে পারবে। তোমরা যখন ডাল লেকে শিকারা রাইড করবে তখন দেখবে বিভিন্ন ভাসমান দোকান তোমাদের বোটের সামনে আসছে। কেউ বারবিকিউ সেল করছে, কেউ ফ্রুট চাট সেল করছে, কেউ ফুল সেল করছে, কেউ কেশর সেল করছে, কেউ কাওয়া সেল করছে। এবার তোমরা তোমাদের পছন্দ মতো তাদের সাথে দরদাম করে সেগুলো কিনে খেতে, মানে এনজয় করতে পারবে।
আমরা যেমন বারবিকিউ নিয়েছিলাম, তাতে আমাদের 6টা চিকেন স্টিকের দাম পড়েছিল 400 টাকার মতো। ডাল লেকের জলের মধ্যে এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এক একটা ফ্লোটিং গার্ডেন। এগুলো সকালবেলা এক জায়গায় থাকে, আবার বিকেলবেলা ভাসতে ভাসতে আরেক জায়গায় চলে যায়, দুপুরবেলা আরেক জায়গায় চলে যায়। আবার এই যে গার্ডেনগুলো রয়েছে, এই গার্ডেনগুলোতে আবার বিভিন্ন সময় বিভিন্ন চাষবাসও করা হয়। শিকারা রাইড যখন তোমরা করবে, তখন শিকারার লোকেরা তোমাদেরকে বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবে, কোথায় জপ্তাকে যা শুটিং হয়েছে, তারপর কোন হাউসবোটে কোন সিনেমার শুটিং হয়েছে, এই সমস্ত কিছু ওরাই তোমাদেরকে বলে দেবে। কাশ্মীরের এই পর্বটা আমরা শেষ করেছিলাম কাশ্মীরের ওয়ান অফ দ্য ফেভারিট একটা ডিশ বা ট্র্যাডিশনাল একটা ডিশ বলতে পারো, ওয়াজবান খেয়ে। ওয়াজবান এবং তোমরা পাবে হলো একটা বিরিয়ানি রাইস, একটা নর্মাল রাইস, অনেক রকম কাবাব, তার মধ্যে মাটন শিক কাবাব, মাটনের রিবসের যে পিসগুলো থাকে সেই পিসের একটা কাবাব, চিকেন কাবাব। এছাড়া তোমরা পাবে হলো মাটন রেজালা, গুস্তাওয়া আর হলো রিস্তা, আর সাথে একটা রায়তা। এটা আমরা খেয়েছিলাম কাশ্মীরে মুঘল দরবার বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেইখান থেকে। এর প্রাইস পড়েছিল 5000 টাকার মতো। তবে হ্যাঁ, এটা 10 জনে মিলে শেয়ার করে খাওয়ার মতো একটা ডিশ। কোয়ান্টিটি ছিল, তাতে আমরা 7 জন ছিলাম, আমাদের 7 জনের জন্য ওই কোয়ান্টিটিটা অনেক হেভি হয়ে গেছিল। আমাদের এই পর্বের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। এবং খুব শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ডে 4-এর জার্নি নিয়ে। আশা করি বন্ধুরা, আমাদের এই পর্বে কাশ্মীরের যে অপরূপ সৌন্দর্যটা রয়েছে, সেটা তোমাদের সাথে আমরা খুব ভালোভাবে শেয়ার করে নিতে পেরেছি। খুব শীঘ্রই আমরা আসছি আমাদের 4র্থ পর্বের ভিডিও নিয়ে, অর্থাৎ ডে 4 ভিডিও নিয়ে। সেখানে তোমাদের সাথে আরও কিছু গল্প আমরা শেয়ার করে নেব। ততক্ষণ তোমরা আরেকটু অপেক্ষা করো, খুব শীঘ্রই তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে আমাদের ডে 4-এর জার্নি নিয়ে।